ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ৯০-এর দশকে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হঠাৎ বৃষ্টি চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় তার। সে সময় তুমুল আলোচনার সৃষ্টি করেছিল হঠাৎ বৃষ্টি সিনেমা করতে গিয়ে ফেরদৌসের পরিচয় হয় কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সঙ্গে। শুটিংয়ে কাছাকাছি থেকে চেনা জানা, এক পর্যায়ে তাদের মন দেওয়া নেওয়া হয়। চুটিয়ে শুরু হয় তাদের প্রেম। একই বছর ঢাকার সিংহপুরুষ নামের একটি সিনেমায় অভিনয় করেন শ্রীলেখা। এই সিনেমার শুটিংয়ে আরও কাছাকাছি আসেন ফেরদৌস ও শ্রীলেখা। মূলত ফেরদৌসের কাছাকাছি আসার জন্যই সে সময় সিনেমাটিতে শ্রীলেখা যুক্ত হয়েছিলেন বলে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছেন। যদিও সিনেমাটিতে ফেরদৌস ছিলেন না, এতে শ্রীলেখার নায়ক ছিলেন ড্যানি সিডাক। নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য সূত্রটি বলেন, সিংহপুরুষ ও হঠাৎ বৃষ্টি করতে গিয়েই তাদের প্রেমের শুরু। এরপর ঢাকায় শুটিংয়ে এসে ফেরদৌসের সঙ্গে দারুণ সময় কাটান শ্রীলেখা। তবে সেই প্রেম বেশি দিন টেকেনি, কারণ ফেরদৌস কিছুদিন পর ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে একের পর এক সিনেমা করতে থাকেন। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেম হয়। দীর্ঘ সময় তারা প্রেম করে। একটা সময় শ্রীলেখা ফেরদৌসের দূরত্ব বাড়তে থাকে। একসময় সহকারী পরিচালকের সঙ্গে প্রেম করে বিয়ে করেন শ্রীলেখা, যদিও তাদের বিয়েটা শেষ পর্যন্ত ভেঙে যায়। জানা গেছে ঋতুপর্ণার কারণে ফেরদৌস শ্রীলেখার প্রেম ভেঙেছিল, যদিও দুই বাংলার ইন্ডাস্ট্রিতে তাদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জানে। কখনো তাদের প্রেমের বিষয় সামনে আসেনি, এমনকি শ্রীলেখার সঙ্গেও কখনো প্রেম নিয়ে একটি শব্দও খরচ করেননি ফেরদৌস। আরও সংবাদ পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।